হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন উইথ মানু। তো আজকে আমি কলকাতার একটা নিউ জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি। আর এই জায়গাটি মানে কলকাতার খুবই কাছাকাছি অবস্থিত। আর এখানে একটা মেন অ্যাট্রাকশন আছে বা মেন অ্যাট্রাকটিভ প্লেস আছে, যেটা তোমরা আর কি ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি কথা দিচ্ছি জায়গাটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে ইডেন গার্ডেন বা ইডেন পার্ক। এটা আর কি কলকাতার খুব কাছেই অবস্থিত। আর তোমরা যে মিলেনিয়াম পার্ক চেনো, মিলেনিয়াম পার্ক থেকে খুব কাছেই আর কি যে ইডেন যে গার্ডেন আছে, ইডেন গার্ডেন যে আর কি খেলার মাঠ, সেই খেলার মাঠের ঠিক ব্যাক সাইডে এই ইডেন পার্ক বা ইডেন উদ্যানটি অবস্থিত। আর এই ইডেন উদ্যানে প্রবেশ করার জন্য তোমাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য হচ্ছে পার হেড 20 টাকা। তো 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা আর কি পার্কের মধ্যে প্রবেশ করেছি। তো চলো এবারে পার্কটাকে তোমাদেরকে ঘুরেই দেখাই। আর এই ইডেন উদ্যান বা পার্কের এরিয়াটা ভীষণই বড় আর চারিদিকে গাছে মানে সবুজ গাছে ঘেরা। আর শুধু যে গাছপালা আমি সেটা বলবো না, আর গাছগুলো মানে ভীষণই ডেকোরেটেড ওয়েতে সাজানো, তোমরা আর কি দেখতেই পাচ্ছ। আর এখানে এরকম টেন টাইপের করা আছে, এগুলো আর্টিফিশিয়াল নয়, এগুলো আর কি মেড। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকটা কতটা সুন্দর। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে তোমরা গিয়ে নিজের ইচ্ছে মতো গান গাইতে পারবে বা আবৃত্তি করতে পারবে। আর এখানে চিলড্রেনদের আর কি খেলার জায়গাও আছে, বিভিন্ন স্লাইড করে দেওয়া আছে। তারপরে তোমরা এখানে সামনে আর কি সামনে প্রবেশ করে লেফট সাইডে দেখতে পাবে যে এখানে একটা ফোয়ারা করে দেওয়া আছে, এরকম দেখতে ভীষণই সুন্দর। এছাড়া চারিদিকটা এরকম আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো যে চারিদিকে গাছপালা আর এগুলো ভীষণই মানে সাজানো গোছানো বলতে আর কি। এবারে বলে দিই যে তোমরা ইডেন পার্ক কি করে যাবে। তো তোমরা শিয়ালদা থেকে আর কি বাসে করে ইডেন পার্ক যেতে পারো। এছাড়া তোমরা আর কি মেট্রো করেও যেতে পারো। মেট্রো করে যেতে গেলে তোমাদেরকে আর কি এক্সপ্লানেড মেট্রো থেকে যেতে হবে। তো এক্সপ্লানেড তোমরা বাবুঘাটগামী যে কোনো আর কি বাসে উঠতে পারো। তো বাবুঘাটগামী যে কোনো বাসগুলো মোটামুটি ওই ইডেন গার্ডেন্স হয়ে যায়। তো তোমরা যাওয়ার আগে অবশ্যই মানে বাসে ওঠার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। আর ঠিক ইডেন গার্ডেনের অপোজিটে নামায়। তো তারপরে তোমাদেরকে রাস্তা ক্রস করে একটু হাঁটলেই তোমরা ইডেন গার্ডেনের আর কি মেন গেট পেয়ে যাবে, আর কি পার্কের মেন গেট পেয়ে যাবে। আর এই পার্কটা মোটামুটি আর কি দুপুর 12টা থেকে খুলে যায় আর খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত। আর সন্ধেবেলার পরে আর এই পার্কটা আর খোলা থাকে না। আর এখানে গেলে তোমাদের মানে খুব ভাল লাগবে জায়গাটা। কলকাতার মধ্যে এত গরমের মধ্যে যদি খুব সুন্দর একটা মানে গাছ সবুজে ঘেরা জায়গায় যেতে চাও, তো এই জায়গাটা অবশ্যই একবার যেও। আর এই উদ্যান বা পার্কটিতে তোমরা অনেক ধরনের আর কি গার্ডেন দেখতে পাবে, যেগুলো আলাদা আলাদা। যেমন এখন যে জায়গাটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে বোগেনভিলিয়া গার্ডেন। এখানে তোমরা বিভিন্ন ধরনের বোগেনভিলিয়া দেখতে পাবে। এছাড়া এখানে ক্যাকটাস গার্ডেন, অর্কিড গার্ডেন, এরকম করে বাটারফ্লাই গার্ডেন, এরকম অনেক ধরনের গার্ডেন আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যে নিশ্চয়ই আমি দেখাবো। আর এছাড়া এখানে রোজ গার্ডেনও আছে। তো অনেক ধরনের আর কি রোজ তোমরা এই গার্ডেনটাতে দেখতে পাবে। তো ইডেন উদ্যানের মধ্যে আর কি ঘোরাঘুরি করার পর অনেক ধরনের আর কি গাছ সম্পর্কে আর কি নলেজ হয়েছে। নলেজ বলবো না, মোটামুটি অনেক ধরনের গাছ দেখেছি। আর তোমরা এখানে গেলে আর কি অনেক ধরনের গাছ দেখতে পাবে, অনেক ফুলের গাছ থেকে শুরু করে অনেক প্লান্টস দেখতে পাবে। তো এইসব দেখার পরে ফাইনালি যে অ্যাট্রাকটিভ প্লেসটা আর কি তোমাদেরকে দেখানোর কথা ছিল বা দেখাবো বলেছিলাম, তো সেখানেই চলে যাচ্ছি। তো সেটা হচ্ছে এখানকার বুদ্ধিস্ট প্যাগোডা। তো এই বুদ্ধিস্ট প্যাগোডা হচ্ছে এই ইডেন পার্ক বা ইডেন গার্ডেনের একটা মেন অ্যাট্রাকটিভ প্লেস। তো চলো ঘুরে দেখা যাক বুদ্ধিস্ট প্যাগোডা। আর এই গার্ডেনটা যদিও অনেক বছরের পুরনো, কিন্তু ফার্স্ট টাইম এখানে আমি এলাম আর যতটা সম্ভব তোমাদেরকে আর কি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি।
আর এই গার্ডেনটার একটা মেন অ্যাট্রাকটিভ প্লেস আছে, যেটা আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম। তো আস্তে আস্তে তোমরা আর কি সেই জায়গাতেই আমরা যাচ্ছি। তো সেটা এবারে বলেই দিই, সেটি হচ্ছে বুদ্ধিস্ট প্যাগোডা, যেটা আর কি কলকাতার এই গার্ডেনটাতেই শুধুমাত্র তোমরা দেখতে পাবে এরকম টাইপের জিনিস। এছাড়া এখানে কলকাতার কোথাও আর এরকম বুদ্ধিস্ট প্যাগোডা বা কিছুই দেখতে পাবে না। তো তোমরা চলো যে বুদ্ধিস্ট প্যাগোডাটা অ্যাকচুয়ালি কি সেটাই তোমাদেরকে এবারে দেখাতে চলেছি। তো এবারে দেখো যে এই যে জায়গাটা দেখাচ্ছি এইটাকে বলা হয় বুদ্ধিস্ট প্যাগোডা। এটা বেশ অনেকটাই এর হাইট বা অনেকটা উঁচু, এর চূড়া এরকম করে দেওয়া আছে, আর এর 6 দিকে এরকম মানে সেম টাইপের ডিজাইন করে দেওয়া আছে আর কি। বুদ্ধিস্ট প্যাগোডা আর কি যেমন দেখতে হয় সেরকমই অরিজিনালি এটা দেখতে। তো চলো এবার দেখা যাক যে এর ভিতরটা বা এর ইনসাইডটা কিরকম দেখতে সেটাই দেখাবো। তো ইনসাইডে এরকম পিলার পিলার করে দেওয়া আছে। এছাড়া এখানে বিশেষ কিছু বুদ্ধদেবের মূর্তি বা এরকম টাইপের এরকম কিছুই নেই। এখানে জাস্ট কিছু ডিজাইন আছে, যেমন আর কি আর্কিটেকচার হয় ওরকম ডিজাইন, আর এরকম আর কি পিলার করে দেওয়া আছে ওয়াল ওয়াল। আর এটা আর কি মেরুন কালারের, আর উপরটা একটু গোল্ডেন টাচ আছে। তো এরকম এই জায়গাটা, আর এখানে প্রবেশ করতে গেলে কোনো টিকিট লাগে না, এটা এমনি আর কি ফাঁকা জায়গাতেই আছে। তো দেখতে থাকো। আর আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম এসেছি, তো জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে। তো সেই জন্য আমি মানে খুব খুশি আর কি জায়গাটা দেখে। আর এইরকম বুদ্ধিস্ট প্যাগোডা আমি আর কি আমার লাইফে ফার্স্ট টাইমই দেখেছি, কারণ এরকম টাইপের কখনো আর কি বাইরে কোথাও ঘোরা হয়নি। তো সেই জন্য এরকম টাইপের বুদ্ধিস্ট প্যাগোডা বা এরকম টাইপের কিছু দেখা নেই আমার। তো এটা বেশ সুন্দর দেখতে। তো তোমরা এবারে চলো বাইরে থেকে এটা কেমন দেখতে সেটাই দেখাবো। তো দেখো যে দিস ইজ দ্য আউটসাইড ভিউ অফ দ্য বুদ্ধিস্ট প্যাগোডা। তো এরকম দেখতে বাইরে থেকে বেশ সুন্দর আর ইয়েলো কালারের। এটা আমার বেশ মানে ভালো লেগেছে। আর এরকম টাইপের বুদ্ধদেবের স্ট্যাচু টাইপের, মানে ঠিক স্ট্যাচু বলবো না, ওই বুদ্ধদেবের আর কি ফেসটা আর কি করে দেওয়া আছে চারদিকটাতে। তো এরকম আর কি দেখতে পাবে। তো দেখতে থাকো। তো এই কলকাতা ইডেন পার্ক ছাড়া আর কোথায় গেলে এরকম বুদ্ধিস্ট প্যাগোডা দেখতে পাওয়া যাবে, বা তোমরা যদি কেউ জেনে থাকো বা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও যে এই বুদ্ধিস্ট প্যাগোডা অ্যাকচুয়ালি কোথায় দেখা যায়। এছাড়া মানে কলকাতার আর অন্য কোথাও আছে কিনা। পরে এবারে এই ইডেন উদ্যানের যে সেকেন্ড অ্যাট্রাকটিভ প্লেস বা অ্যাট্রাকটিভ যে রাইড সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো এখানকার সেকেন্ড অ্যাট্রাকটিভ যে জিনিস সেটি হচ্ছে বোট রাইড। তো এখানে তোমরা আসলে বোট রাইড করতে পারবে। আর বলে দিই যে এই বোট রাইডের জন্য তোমাদেরকে আর কি টিকিট কাটতে হবে আগে থেকে। আর টিকিটের মূল্য তোমাদের আগেই দেখিয়েছি যে টিকিটের মূল্য আর কি পার হেড 80 টাকা, মানে কি 80 টাকায় তোমরা 2 থেকে 4 জন আর কি বোট রাইড করতে পারবে। আর এই বোটগুলো টিকিটগুলো ওখানে কাউন্টার আছে, এই কাউন্টার থেকেই পাওয়া যায়। আর এই টিকিটটা তোমাদেরকে আগে কেটে রাখতে হবে। আর এখানে এরকম টাইপের কিছু বোট পাওয়া যায়, দেখতেই পাচ্ছ যে আমরা এরকম হাঁস বা সোয়ান টাইপের এরকম একটা বোট নিয়েছিলাম। আর এই বোটে মিনিমাম 4 জন আর কি চড়তে পারবে বা 4 জন রাইড করতে পারবে। এছাড়া কিছু কিছু বোট ছোট আছে যেগুলোতে আর কি 2 জন রাইড করতে পারবে। আর এই বোট রাইড আর কি 1 ঘন্টা তোমরা আর কি বোটটা চড়তে পারবে, 1 ঘন্টার জন্য আর কি। আর এই যে লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটা মোটামুটি অনেকটাই বড়। তো এখান থেকে তোমরা আর কি বোট রাইড করে আর কি যেতে পারবে। তো এরকম দেখতে থাকো যে দেখাচ্ছি, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি, কারণ জলের মধ্যে এতটা ফোন ইউজ করাটাও মানে খুব রিস্কি হয়ে যাচ্ছিল। তো সেই জন্য যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি।
আর তোমাদের আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে যে তোমরা যদি বোট রাইড করতে চাও তোমরা আর কি ইডেন উদ্যানের মধ্যে প্রবেশ করেই আর কি এই রাইডের টিকিটটা কেটে নেবে। কেন কি যেহেতু 1 ঘন্টা করে, আর খুব বেশি বোটও নেই, মোটামুটি 4 থেকে 5টা বোট আছে, তো সেই জন্য অনেকটাই আর কি টাইম লেগে যায়, যেহেতু 1 ঘন্টা করে আর কি প্রত্যেকটা বোট যে রাইডটা হয় সেই জন্য অনেক আর কি ভিড় থাকে বা লাইন থাকে। তো সেহেতু তোমরা যদি আগে থেকে না টিকিট কেটে রাখো তাহলে কিন্তু বোট রাইডটা করতে পারবে না। তো সেই জন্য তোমরা গিয়েই আর কি ওখানে পৌঁছেই আগে চেষ্টা করবে যে বোট রাইডটা আর কি টিকিটটা কেটে নেওয়া। তারপর যখন তোমাদের টাইমিং দেওয়া হবে তারপর তোমরা পার্ক ঘুরে এসে সেই টাইমেই আর কি এসে বোট রাইডটা করতে পারবে। আর এই বোট রাইডের সব থেকে একটা মজার জিনিস যেটা আমার সব থেকে বেশি ভাল লেগেছে, যেটার মানে প্যাডলিংটা খুব একটা সহজ নয়, মানে আমার কাছে তো খুব একটা সহজ মনে হয়নি। আর এই বোট রাইড করতে গেলে তোমাদেরকে একটা ব্রিজ আছে, ছোট্ট মতো ব্রিজ, সেটার নিচে দিয়ে আর কি অন্য লেকে যেতে হয়। তো ওই জায়গাটা ভীষণই মজার আর কি, ওখানটা সহজে যাওয়া যায় না, যদি মানে কেউ সঠিকভাবে প্যাডলিং করতে পারে তবেই ওখানটা যাওয়া যাবে। এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে ব্রিজের নিচের যে জায়গাটা ঠিক ওখান থেকেই পেরোতে হবে। তো আর কি অন্য লেকে যেতে গেলে ঠিক ওই জায়গাটা থেকেই তোমাদেরকে ক্রস করে অন্য লেকে যেতে হবে। তো এখন দেখো এই বুদ্ধিস্ট প্যাগোডার এখানটা দিয়ে, আর আমাদের বোটটা আর কি জলের যখন মিডিলে চলে গেছিলো তখন একটু খারাপ হয়ে গেছিলো, মানে প্যাডলিংটা হচ্ছিল না। তো তারপরে আবার মানে ওটা ঠিক হয়েছিল। তো এরকম হতেই পারে, যেহেতু ওই বোটগুলো জলে থাকে তো খুব একটা মানে সব সময় খুব একটা ভালো থাকে না। তো এরকম তোমরা অবশ্যই বোট রাইড করার আগে এটাকে আর কি চেক করে নিও যে প্যাডলিংটা আর কি ঠিকঠাক করে হচ্ছে কিনা। তো এখানে দেখো যে এরকম টাইপের এই যে ছোট বোট, এগুলোও আর কি 4 জন রাইড করতে পারবে এই বোটগুলোতে। তো এগুলোও সুন্দর। আবার এই বোটটা আমার সব থেকে বেশি আর কি পছন্দ হয়েছিল একটা। আর বোট রাইডটা তো ভীষণই মজার ছিল, আমার তো উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু 1 ঘন্টার মধ্যে আর কি যেখান থেকে বোটটা নেওয়া হয়েছে সেখানেই আর কি পৌঁছে দিতে হবে, সেই জন্য ফাইনালি আর কি চলে যেতে হয়েছিল। তো তারপরে বোট রাইডিং এর পরে চলে গেছিলাম একটা আর কি ক্যাকটাস হাউস বা ক্যাকটাস গার্ডেনে, যেখানে অনেক ভ্যারাইটির ক্যাকটাস আর কি রাখা আছে মিউজিয়াম করে। তো এখানে গেলে তোমরা মোটামুটি অনেক ভ্যারাইটি অনেক ধরনের ক্যাকটাস দেখতে পাবে। আর এইগুলো যেহেতু বেশি রৌদ্রে আর কি রাখলে আর কি এগুলো বাঁচে না, সেই জন্য এগুলো একটা ছোট্ট ঘর করে, মানে যেরকম গ্রিন হাউস ওরকম একটা ঘর করে ক্যাকটাসগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। আর এখানে ভ্যারাইটি অফ ক্যাকটাস তোমরা দেখতে পাবে, যেরকম বোটানিক্যাল গার্ডেনে গেলে তোমরা হয়তো অনেকেই দেখেছো, তো ওরকমই অনেক ধরনের ক্যাকটাস এখানে গেলে তোমরা দেখতে পাবে এই ক্যাকটাস হাউসে ইডেন পার্কের মধ্যে। এবারে তোমাদেরকে বলে দিই যে পার্কের মধ্যে প্রবেশ করলে তোমরা বাড়ি থেকে খাবার ক্যারি করতে পারো। এছাড়া ওখানে একটা খাবারের ছোট্ট স্টল আছে, তবে একটাই বলবো যে তোমরা বাড়ি থেকে ক্যারি করতে পারলে ভালো হয়, কেন কি ওখানটা যেহেতু একটাই স্টল আছে তো দোকানটাতে প্রচণ্ড ভিড় হয় আর অনেকটাই লেট হয়, আর সেরকমভাবে বসে খাওয়ার মতো খুব একটা ভালো জায়গা বা স্পেস নেই। তো বাইরে এরকম আর কি টেবিল টাইপের দেওয়া আছে, চেয়ার টেবিল ফাঁকা জায়গায়, সেখানে কোনো শেড নেই, সেখানে বসেই তোমাদেরকে খেতে হবে। তো সেই জন্য তোমরা আর কি খাবার বাড়ি থেকে ক্যারি করলে কোনো একটা গাছের আর কি ছায়াতে বসে খেয়ে নিতে পারবে। তো এটাই হচ্ছে সেই খাবারের যে স্টলটা, যেটার নাম হচ্ছে ফুড প্লাজা। তো ইডেন ফুড প্লাজা, এখান থেকেই তোমরা আর কি সব খাবার দাবার পেয়ে যেতে পারো, তবে খাবার বেশ কস্টলি আছে। এছাড়া এখানে তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে ওই আর কি উদ্যানের মধ্যে। আর এবারে দেখাচ্ছি অর্কিড গার্ডেন। অর্কিড গার্ডেনটা অল্প একটুই দেখিয়েছি, তোমরা এখানে আর কি দেখতে পাবে। আচ্ছা, এখানে আরো একটা গার্ডেন আছে যেটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। তো মোটামুটি
আমি সবটা কভার করার চেষ্টা করেছি অল্প অল্প করে। তো তোমরা যদি পার্কে যাও তাহলে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা দেখে তোমরা যাও তাহলেও আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পার্কটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা, সবাইকে ভালো থেকো। তো চলো এবারে হচ্ছে বাড়ি ফেরার পালা।